জ্বালানি সংকট বর্তমানে আমরা যে পর্যায়ে আছি, এই যে নীতিমালা, এই নীতিমালার ফলে আমাদের নতুন করে কি আর কোনো সংকট তৈরি হওয়ার শঙ্কা দেখেন বেসরকারি খাতে যখন এখানে যুক্ত হয়ে যাবে? নিশ্চয়ই, কারণ দেখুন আমাদের এখানে যখন নতুন কিছু একটা যুক্ত করা হয়, বোধহয় একটু তড়িঘড়ি সবসময়ই থাকে। কারণ আপনি দেখুন, গত সংকটের সময় কিন্তু বারবার বলা হচ্ছিল বিভিন্ন জায়গা থেকে, এক্সপার্টদের পক্ষ থেকে, যে নেপাল কিভাবে এই সংকট মোকাবেলা করছে অথবা মালয়েশিয়া। তো তাদের ওখান থেকে কিছু উদাহরণ আমরা এখানে আনতে পারি কিনা, ভুটান। এবং সেই জায়গাগুলোতে কিন্তু একেবারে এইভাবে হরে ধরে বেসরকারি খাতকে দিয়ে দেওয়ার ব্যাপারটি বোধহয় নাই যতদূর আমরা জানি। তো সেই জায়গাতে এখন যেটা ভাই বললেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে কোনো একক কারো হাতে যেন না যায়। কারণ মনোপলি যে কোনো কিছুতেই কিন্তু মনোপলি পুরো পরিস্থিতিটাকেই খুবই নেতিবাচক করে তুলবে, এবং 50% বেশি তো নয়ই। কারণ সরকারি নিয়ন্ত্রণটা থাকা দরকার, দীর্ঘদিন ধরে যেটা চলে এসেছে সেটা হঠাৎ করে যদি ভেঙে যায়, এবং মাত্র নতুন সরকার, এখনও 6 মাস, এবং এই জায়গাটা খুবই সংবেদনশীল একটি জায়গা, চ্যালেঞ্জিং তো বটেই। বিশেষ করে জ্বালানি কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করে। জ্বালানির দাম যদি আপনি বাড়ে, আপনার সমস্ত কিছু জিনিসপত্রের দাম বেড়ে যাবে। কাজেই এখানে আমরা মনে করি যে এইটা খুবই চিন্তাভাবনা করে নেওয়া দরকার। প্রয়োজনে সময় দিয়ে আরও আলাপ আলোচনা করে, অংশীজনদের সাথে কথাবার্তা বলে, বিভিন্ন দফায় দফায় আলাপ আলোচনা করে ধাপে ধাপে এটাকে একক প্রতিষ্ঠানের কথা বলছেন, আলোচনায় আসলে একক প্রতিষ্ঠান আছে কিনা আমি জানি না, তবে বেসরকারি খাতে দেওয়ার কথা স্যার যেটি বলছেন, যেটির একটা উপায় হচ্ছে চাহিদা তৈরি হয়েছে। এখন বাংলাদেশের ইকোনমি বেড়েছে, মানুষের চলাচল বেড়েছে, একই সঙ্গে প্রতিষ্ঠান অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও যদি আমরা আলোচনায় রাখি, কিন্তু সেই জায়গাতে নীতিমালাটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? এই যে তড়িঘড়ি করে নীতিমালা করা, কিংবা নীতিমালা তো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি সিদ্ধান্ত নিই, গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় যে জ্বালানি খাতটাকে বেসরকারি খাতে আমরা ছেড়ে দেব, তাহলে নীতিমালা অবশ্যই প্রয়োজন। এখন এই নীতিমালা তড়িঘড়ি করে করলে তো হবে না। সরকারের কাছে তো এমন কোনো সমস্যা তৈরি হয়নি, মাত্র তাদের বয়স 5 মাস। এবং মাহবুব ভাই যেটা বললেন যে জ্বালানি খাত খুবই সংবেদনশীল খাত, কারণ জ্বালানির দাম বেড়ে যাওয়া মানে প্রত্যেকটা জিনিস একদম সমাজের প্রত্যেকটা সেকশনকে টাচ করবে। এবং এই তেলের দাম বাড়ানো, বিদ্যুতের দাম বাড়ানো নিয়েই আন্দোলন হবে গভর্নমেন্টের বিরুদ্ধে। সেই আন্দোলন তখন মোকাবেলা করতে হবে, এবং নানান রকমের দুর্নাম কেলেঙ্কারি অনেক কিছু সরকারের ভাগ্যে জুটে যেতে পারে। এবং বেসরকারি খাতে ছেড়ে দেওয়া, কাকে দিচ্ছে, কেন দিচ্ছে, নানান কথা আছে। ধরুন কথা এক্স গ্রুপকে দেয়া হলো বা ওয়াই গ্রুপকে দেয়া হলো, সেই ওয়াই গ্রুপের সাথে অতীতের সরকারের কি সম্পর্ক ছিল, এখন কি করেছে তারা, বাংলাদেশের অর্থনীতিতে কি, নানান রকমের ইতিহাস আসবে। কিন্তু এই সমস্ত প্রত্যেকটা জিনিস খেয়াল রেখে গভর্নমেন্টকে এই জায়গায় হাত দেওয়া দরকার। সেক্ষেত্রে নীতিমালা তো অবশ্যই দরকার। এই নীতিমালা প্রণয়নের জন্য কালকেই নীতিমালা প্রণয়ন করে ফেলতে হবে, বা 4 দিনের ভেতর। আমরা জানি না যে এমন কিছু ঘটেছে কিনা যে 4 দিনের ভেতরেই এটা শেষ করতে হবে, এমন কিছু ঘটেছে কিনা। কিন্তু আমার মনে হয় যে এই রকম সেন্সিটিভ কোনো সেকশনকে, এবং খুব বিগ ডিসিশন, যে সরকারি খাত থেকে বেসরকারি খাতে দেওয়া জ্বালানি, এটা খুব বড় রকমের ডিসিশন। এই ডিসিশন নিতে গেলে আমার মনে হয় যে এখানে আরেকটু ভেবেচিন্তে সতর্কতার সাথে পা ফেলা দরকার।